নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা মিনি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার কাছে। এটা অনেক দিন আগের একটা ভিডিও, মানে শ্রাবণ মাসের লাস্ট শনিবারের ভিডিও। বেসিক্যালি আমার ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ কি আমি একটু কাজের প্রেশারে এডিটিং আর ভয়েস ওভার দিতে পারছিলাম না, সেই জন্য চললাম আমি, সঞ্জিত আর সমু জলযাত্রী দেখতে। এই যে অন্য সময় বলে এই সেই হ্যান ত্যান, এখন যেই আমি পিছনে যাচ্ছি অমনি লুকিয়ে যাচ্ছে শয়তান ছেলে। যাই হোক, আমি ওর সাথে বরাবরই এরকম মজা করি, কারণ কি ওর আর আমার সম্পর্ক অন্যরকম সম্পর্ক। কেউ যদি বলে থাকে হ্যাঁ আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভাই আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমার জন্য যদি ওর মেয়ে জুটে না, আমার মা এটা বলে থাকে হ্যাঁ ভাই আমার জন্য মেয়ে জুটছে না, আমি এগুলো সব মেনে নিই। যাই হোক, এইসব মেনে নিয়েও আমি ওর সাথেই থাকি, মানে বন্ধু হিসাবে, কারণ কি ও আমার সত্যি খুব ভালো বেস্ট ফ্রেন্ড। আর এখন আমরা সোজা বারো মন্দিরের দিক দিয়ে হয়ে একটু রিক্সার দিকে যাচ্ছি। তার মাঝখানে আমরা পেলাম খিচুড়ি আর আলুর দম। আলুর দমটা সত্যি খুব ভালো লেগেছিলো, কিন্তু খিচুড়িটা একটু পোড়া লেগেছিলো, তাই একটু কষ্ট করে খেয়ে দিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। ফেলিনি, রেখে দিয়েছিলাম, মানে খেয়ে নিয়েছিলাম কষ্ট করে। জল নিয়ে এসেছিলাম, সেই জন্য খেয়ে নিচ্ছিলাম আমি একটু কষ্ট করে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে খাবো না করে যাচ্ছে, তারপরে ঠিক খেয়েই নিল। তারপরে এক জায়গায় দিচ্ছিল লুচি আলুর দম। এই যে লাস্ট শনিবারে খুব একটা ভিড় হয়নি, থার্ড শনিবারে এত ভিড় হয়েছে। সেকেন্ড শনিবারে লোকই ছিল না, থার্ড শনিবারে এত লোক হয়েছে যে দাঁড়ানোর জায়গা ছিল না। ফোর্থ শনিবারে মোটামুটি লোক ছিল। যাই হোক, তারপর আমাদেরকে রাস্তায় যেতে যেতে আবার আমরা এইদিকে আসছিলাম, মানে উত্তরপাড়া দোলতলার দিকে আসছিলাম। তখন আমাদেরকে আবার একজন দাদা লুচি আলুর দম দিল। তো আমি তো বেসিক্যালি এইগুলো খেতেই বেরিয়েছিলাম। আমার খুব ভালো লাগে এই ভান্ডারের খাবারগুলো খেতে। হ্যাঁ, সবাই বলে যে ওদের জন্য দিচ্ছে, তো আমি তো ওদের থেকে বেশি খাইনি, অল্প একটুই খেয়েছি। তো খেলে কী হয়েছে, এইটুখানি খেলে ওদেরও তো কি এত খাবার কি থোড়ি ভান্ডারের লোকেরা নেয়। তাই দাদা এখানে 2 বাটি আমাদেরকে দিয়ে দিল লুচি আলুর দম, আমরা 3 জন আছি বলে। তারপরে আমি খেলাম। প্রথমে সমু বলছিল না খাবো না, তারপরে যেই দেখলো একবার খেয়ে জোর জবরদস্তি খাওয়ালাম একবার, যেই দেখলো ভালো খেতে অমনি, তখন আর না নেই, তখন বাবু দিব্যি খেয়ে নিলাম আমি, খেলো কিন্তু ওরা ওরা মানে ও সঞ্জিত একটা লুচি, সমুও একটা লুচি, আমি 2টো লুচি খেয়েছি। যাই হোক, আমি খাইয়ে দিলাম, কারণ কি আবার ওরা হাত নোংরা করবে, আবার ওদের হাত ধুতে হবে, এমনি জল কম আছে, শর্ট আছে, সেই জন্য আমি একাই ধরলাম। এই যে খাবে না, আমি বলছি এবার খেয়ে যা, দেখে যা ভালো জিনিস। সেই খেলো খাবে না আবার কি, খেলো, তারপরেও আবার খেলো। খেয়ে দিয়ে হাত টাত ধুয়ে জল টল খেয়ে আমরা আবার চললাম বিবি স্ট্রিটের দিকে, মানে আমাদের ধর্মতলা ছাড়িয়ে বিবি স্ট্রিটের দিকে। ওখানে প্রোগ্রাম হচ্ছিলো, কিন্তু আমাকে সঞ্জিত প্রোগ্রামটা দেখতে দিল না, কারণ কি ওখানে নাকি ও ভাষাই বুঝতে পারছে না। যাই হোক, চলে এলাম। ওখানে একটা মেয়ে কী সুন্দর সমুদ্রের দিকে এগিয়ে দিচ্ছিলো জলটা, কিন্তু সঞ্জিত এত জোরে গাড়ি চালালো যে ও মেয়েটা থেকে জলই নিতে পারলো না। কিচ্ছু বলার নেই আমার, আর আমি আর কী বলবো বলুন। আপনারাও আমার সাথে এই জলযাত্রী দেখুন। যদি যারা রাস্তায় বেরিয়ে দেখতে পারেননি, কোনো অসুস্থতার কারণে, কোনো কারণে, যে কোনো কারণেই হোক দেখতে পারেনি, তাই আমার এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখুন জলযাত্রী। আর বেশি লোক হয়নি, তাও মোটামুটি হয়েছে। আর সঞ্জিতরা যেবার গেছিলো সেইবার তো আমি করেছিলাম ভিডিও, আশা করি আপনারা সেই ভিডিওটা সবাই দেখেছেন। অবশ্যই কমেন্টে লিখবেন কেমন হচ্ছে, জানাবেন আমার ভিডিওগুলো। না, ভুল না ধরিয়ে দিলে শিখবো কী করে আমি তো সবে সদ্য শুরু আমি তোতলাচ্ছি কেন আমি জানি না ভয়েস ওভার দিতে গিয়ে। আর এখানে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি। আর এই ভুট্টাটা আমার ভাই দিয়েছিলো, মানে আমার রিন্টু দিয়েছিলো আমাকে, তো আমি আর বাড়ি যাইনি, একবারে ডাইরেক্ট জেঠু বাড়ি থেকে বেরিয়েছিলাম ওদের সাথে। আর এই যে এখানে বজরংবলী যাচ্ছে, বজরংবলী, আমাদের এটা শীতলা মায়ের মন্দির। কী সুন্দর না, সবাই যাচ্ছে, কিন্তু সবাই বাবা সুস্থ মতন পৌঁছাক, কোনো ঝুটঝামেলা না জড়াক। আর এখানে না একটা বজরংবলী করেছিল, কিন্তু এই বজরংবলীটাকে বৃষ্টি হচ্ছিলো বলে ঢাকা দিয়ে রেখেছিলো। ভালো করেছিল তাই না, আর কত জায়গায় না বেলুন দিয়ে কী সুন্দর করে সাজিয়েছিল, ভালো লাগছিলো বেশ। আমার তো দেখে সবই ভালো লাগে। মোটমাট এখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো, আমি বললাম সঞ্জিত একটু দাঁড়া, নিতে দিল না। কি বাজে, এদেরকে নিয়ে কেন এসছি কে জানে। আর এই যে এইখান থেকে সমুখে একটা মেয়ে জল না জুস যাই হোক একটা বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু সঞ্জিত এমন জোরে গাড়ি চালালো, আইসক্রিমটা আমি নিলাম আর হুশ করে গাড়ি চালালো, এই যে চলে গেল। থ্যাংক ইউ আইসক্রিমটা দেওয়ার জন্য, ধন্যবাদ। আইসক্রিমের কর্নারটা আমার বিশেষ করে নিচের অংশটা খেতে বেশি ভালো লাগে। তারপরে সৌমু খুলে দিল কর্নারটা, আমি প্রথমে একটু বাইট দিলাম, বাইট দিয়ে ওপরের এই ক্রিমটাও একটু ভালো লাগে আর নিচের দিকটা ভালো লাগে। তো মিডিলটা ও খেলো, তারপরে আমি নিচেরটা খেলাম আর ওপরেরটা খেলাম। সঞ্জিত খাইনি, সঞ্জিত বাবা এইসব খায় না বাবা, কি আর বলবো, ও নাকি গলে যাওয়া আইসক্রিম খায় না। এই যেখানে প্রোগ্রাম হচ্ছিলো
তো আমি দেখতে পেলাম না। তারপরে এক জায়গায় খুব জল তেষ্টা পেয়েছিলো, তারপর জল দিল। আর এই ছোট্ট ভাইটা, এই ভাইটা না একটা বাইক আছে, খুব সুন্দর বাইক, ও খুব সুন্দর বাইক চালাতে পারে, মানে ওর সাইজের বাইক ওটা। আর এই টাটা গ্লুকোজটা নিলাম, কিন্তু গরম সেই জন্য বাড়িতে রেখে গিয়ে ফ্রিজে রেখে খাবো। এই যে সমুখ এখন বাড়ির সামনে ছেড়ে দিলাম, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আমরা এখানে গান করতে করতে যাচ্ছি, जाने कहा मेरा जिगर गया रे अभी अभी यही इधर गया रे। আমি ভুলে গেছি আমি কী গান করছিলাম, না এই গানটাই করছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, আমি লিরিক্স ভুলে গেছি, ছেড়ে দাও। সেই জন্য আর মনে করলাম না। ও তারপরে তোর মন পাড়ায় থাকতে দে আমায়, এই গানটা করছিলাম। তারপর আমি লাইন ভুলে গেছিলাম, সেই জন্য আবারও সঞ্জিত আমাকে ধরিয়ে দিচ্ছিল। যাই হোক, এই করে করে আমরা বাড়ি চলে এলাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। ভালো হোক খারাপ হোক, যেরকম হোক সেরকম হোক জানাবেন। আপনাদের জানানোর উপর আমার অনেক ভিডিওটা নির্ভর করে। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে সঞ্জিত বাড়িতে নামিয়ে দিয়ে দাদুর ওষুধগুলো দিয়ে চলে গেল, কারণ কালকেই দাদু বাড়ি যেতে হবে। দাদু বাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ কি দাদু বাড়িতে খুব তাড়াতাড়ি অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।